সো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার এই লাস্ট ১ মাসে কোন বিষয়গুলো পড়বে তার একটা অ্যানালিটিক্যাল একটা সাজেশন নিয়ে নাও। অর্থাৎ এই টপিকগুলো যদি তুমি কভার করতে পারো আমি বলব তোমার 90% এমসিকিউ কমন পাবা। আর এখানে গ্রামার এবং মেমোরাইজিং আমি ২ টা পার্টই দিব এবং এটা শুধুমাত্র কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। আমি বি ইউনিটের জন্য আবার নতুন করে আরেকটা দিব। এটা বি ইউনিটের জন্য না বা এ ইউনিটের জন্য না। শুধুমাত্র যারা সি ইউনিট থেকে পরীক্ষা দিবে এই ভিডিওটা শুধুমাত্র তারা দেখো। বাদবাকি সব চলে যাও ভিডিও থেকে। ওকে। সো একেবারে এটা কিন্তু এনালাইসিস করা। এনালাইসিস করে দেন কোনগুলো ইম্পোর্টেন্ট, কোনগুলো তুমি গুরুত্ব দিবা এখন সেগুলো তুমি পড়তে হবে। যে ১ম এ যদি আমরা দেখি যে আসলে আমাদের টপিক কতগুলো আছে দেখো। যদি আমরা গ্রামার টপিক দেখি সাধারণত আমাদের গ্রামার টপিক সি ইউনিটের জন্য কতগুলো পড়তে হয়। সো সি ইউনিটের জন্য এই যে ২০ টা টপিক আমাদের পড়তে হবে। যেমন সেন্টেন্স অ্যান্ড ক্লজ, দেন হচ্ছে অ্যাপোজিটিভ, নমিনাল, দ্যাট ক্লজ, এমবেডেড, ইনডিরেক্ট কোয়েশ্চেন, ১২ নম্বরে আসে কি কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, ১৫ নম্বর কোয়াজিটিভ ভার্ব এবং ২০ নম্বরে কি কনজাংশন অ্যান্ড প্যারালিজম। তার মানে এই যে এতগুলো টপিক আছে, এতগুলো টপিকের বাইরেও আরো টপিক থাকে। বাট আমি জাস্ট এইগুলোই ধরলাম যে সি ইউনিটের জন্য এইগুলোই সাধারণত বেশি পড়ানো হয় বা ফোকাস করে পড়ানো হয়। তো এইগুলোর ভিতর থেকে সবই তো এখন তুমি ধরে পড়তে পারবা না। ঢাকা ইউনিভার্সিটিতে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই। হ্যাঁ, যদি কোয়েশ্চেন করে তাহলে কোনখান থেকে কোয়েশ্চেন করার মানে টেনডেন্সিটা বেশি থাকে। তো এনালাইসিস করে আমি পেয়েছি যে এইখানে হচ্ছে আমাদের এই ৮ টা জায়গা থেকে ইংরেজি থেকে কোয়েশ্চেনটা হবে। সেটা কি? ১ম কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখান থেকে ভাই মিনিমাম ১ টা কোয়েশ্চেন হবেই এবং সর্বোচ্চ ৩ টা কোয়েশ্চেন হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা কোয়েশ্চেন মিনিমাম হবেই। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স এটা এখান থেকে একটা কোয়েশ্চেন হবে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দেন হচ্ছে কাউন্টেবল অ্যান্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্রোনাউন অ্যান্ড প্রোনাউন এগ্রিমেন্ট। জেরান্ড অ্যান্ড পার্টিসিপল এবং হচ্ছে কনজাংশন অ্যান্ড প্যারালিজম। এই প্যারালিজমটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারালিজমটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারালিজম এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিকোয়েন্স অফ টেন্স। মানে এইগুলো তো এখানে কোয়েশ্চেন আসবেই। হ্যাঁ? তারপরে যে কন্ডিশনাল সেন্টেন্স। সো এখন যদি বলি যে তোমাদের ৩-৪ টা কোয়েশ্চেন আমি যদি কমন দিতে চাই, তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা, এখান থেকে একটা কমন, ২ নাম্বার থেকে একটা কমন, আর হচ্ছে প্যারাডিজম থেকে একটা কমন। তাহলে ৩ টা কোয়েশ্চেন এই ৩ জায়গা থেকে কমন পাবা। আর বাদবাকিগুলোতে এইখান থেকে পড়লে আশা করা যায় তুমি 90% এখান থেকে কমন পেয়ে যাবে গ্রামার। আর এগুলো জাস্ট একটু ভাষা দেখে যাবা। আর এইগুলো হচ্ছে মূল ফোকাসটা থাকবে এগুলো। এগুলো একেবারে মূল ফোকাসড এই ৮ টা টপিক। এরপরে যদি আসি মেমোরাইজিং এর ক্ষেত্রে, মেমোরাইজিং এর কোন জিনিস পড়বা? যেমন হচ্ছে মেমোরাইজিং এ থাকে কি? দেখো মেমোরাইজিং এ থাকে হচ্ছে এই ৫-৬ টা জিনিস পড়তে হয় সাধারণত যে অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব আর হচ্ছে ফ্রেজ, ইডিয়মস, স্পেলিং আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে এই ৬ টা জিনিস কিন্তু পড়তে হয়। তো এই ৬ টা জিনিসের ভিতর কোনগুলোকে ফোকাস বেশি করবে? অ্যানালজিতে করবে। দেখো গত বছরে কিন্তু অ্যানালজি আসেনি। তার আগের বছরগুলো যদি তুমি একটু খেয়াল করে দেখবা প্রত্যেক বছরে একটা করে অ্যানালজি ছিল। বাট গত বছর যেহেতু অ্যানালজি আসেনি তার মানে এই বছর 100% তোমার অ্যানালজি আসবেই। তার মানে অ্যানালজি একটা আসবে এখান থেকে ১ নাম্বার তোমার কমন পেতে হবে। তাহলে অ্যানালজি আসবে এখান থেকে ১। আর স্পেলিং, ঢাকা ইউনিভার্সিটি সিউনিট পরীক্ষা হয়েছে আর স্পেলিং আসে নাই এমনটা খুবই কম। তার মানে স্পেলিংটাও তোমার পড়তে হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো লাগবেই। সিনোনিম আসবে একটা, অ্যান্টোনিম আসবে একটা। তার মানে টোটাল এই ৫ টা জায়গা থেকে ৫ টা কোয়েশ্চেন হবেই। এটা মাস্ট হতেই হবে। ঠিক আছে? তার মানে এই যে ৫ টা জিনিস বলা হলো, এই ৫ টা জিনিস ১, ২, ৩, ৪ এই ৪ টা জিনিস তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এখন যাদের যদি গ্রামারের সমস্যা থাকে কিংবা যারা হচ্ছে গ্রামার পারো না, বোঝো না, কি পড়ছো কি না পড়ছো তাও জানো না, তুমি রিভিশন দিতে চাও তাহলে আমাদের এই ব্যাচটাতে চলে আসতে পারো। আমাদের ব্যাচটা কিন্তু শেষ হয়ে গেছে। রেগুলার ক্লাস কিনে নিতে হবে। এখানে কোর্স ফি ৳৬৯০ ছিল বাট এত টাকা নেওয়া হবে না। মাত্র ৳২৫০ দিয়ে আমাদের এই কোর্সে তুমি জয়েন করতে পারবে। তো তার জন্য আমাকে WhatsApp এ নক করলেই হবে। আর দেখো রিটেন এর ক্ষেত্রে কি পড়তে হবে? রিটেনের ক্ষেত্রে কি আসে দেখো? যে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। এরপরে কি আসে? ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, প্রোভার্বস আর হচ্ছে সেন্টেন্স কারেকশন। তাহলে এই ৪ টা থেকে হচ্ছে তোমার রিটেনে কোয়েশ্চেনটা আসবে ইংলিশ থেকে। আর এইখান থেকে তোমরা কোন জায়গাগুলোতে ফোকাস করবা? এখানে ফোকাস করার আলাদা কোনো জায়গা নাই। কারণ তুমি বাংলা থেকে ইংরেজিতেও যদি ট্রান্সলেট করতে পারো তাহলে ইংলিশ থেকে বাংলাতেও পারবা। হ্যাঁ? প্রোভার্ব তো তোমাকে পড়তে হবে। কারণ প্রোভার্ব থেকে ১ টা ২ টা কোয়েশ্চেন তোমার একবারে হুবহু চলে আসবে। যেমন বলল যে বিনা মেঘে বজ্রপাত। তাহলে এটা কি হবে? তোমাকে ইংরেজিতে লিখতে হবে প্রভাব যেভাবে আছে সেভাবে মানে প্রবাদ প্রবচন। আর সেন্টেন্স কারেকশন এখানে ৪ নাম্বার তো থাকবে এটা মাস্ট স্বাভাবিক। ওকে। সো এখন যাদের হচ্ছে ইংলিশ রিটেন এর দুর্বলতা আছে তোমরা চাইলে আমাদের ইংলিশ রিটেন কোর্সটা করতে পারো। আমাদের ইংলিশ রিটেন কোর্সটাও শেষ হয়ে গেছে। এখন বর্তমানে রানিং নেই। তোমরা চাইলে আমাদের এই কোর্সের রেকর্ডেড ক্লাসগুলো কিনে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ কোর্স ফি ৳৪৯০ দেখানো আছে। তো এত টাকা নিব না। তোমাদের থেকে আরো কম নিব। আরো অনেক কম নিব। তোমরা আমাকে এই যে WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ এই WhatsApp নাম্বারে আমার সাথে যোগাযোগ কইরো। যদি কিনতে চাও আমাকে বইলো। আমি তোমাদেরকে হচ্ছে এটা অনেক কমে তোমাদেরকে আমি বিক্রি করে দেব। যেহেতু রেকর্ডেড ক্লাস এখানে ২০ টা ক্লাস পাবা, ২০ টা লেকচার শিট পাবা, ২০ টা হোমওয়ার্ক
মার্ক পাবা এবং হচ্ছে এই রিটেনের সাথে যত মেমোরাইজিং টপিক সম্পর্কিত আছে সেই মেমোরাইজিং শিটগুলো পাবা। ঠিক আছে? আর এখানে সবগুলোই কভার করা হবে এইদিকের। সো এই হচ্ছে তোমাদের সি ইউনিটের জন্য একটা সাজেশন ছিল। আমি আশা করি যে এখান থেকে তোমাদের 85 থেকে 90% কোয়েশ্চেন কমন চলে আসবে। এইগুলোতে ফোকাস করে পড়ো যেহেতু লাস্ট সময়। সব পড়াগুলোকে গুছিয়ে নাও। খুব একটা ভালো একটা প্রিপারেশন নাও। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।